আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই ইন্টারেস্টিং এবং মজার একটা কাজের একটা ভিডিও আছে, সেটা হচ্ছে ইউপিএস। যারা আমরা মূলত পিসি ইউজার আছি, এই ডিভাইসটা সম্বন্ধে কম বেশি আমরা সবাই পরিচিত। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আমাদের অনেকের ইউপিএসের একটা সময়ে ব্যাটারি ব্যাকআপ দেয় না। তো আপনি নিজে নিজে কিভাবে ব্যাটারিটা রিপ্লেস করতে পারবেন, ব্যাটারির দাম, কোন ব্যাটারিগুলো ভালো, কোন ব্যাটারিটা না কিনলেই ভালো, আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। এবং এই জাতীয় ভিডিওগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে, যেটা হচ্ছে একটা কাজ মনে হয় যে আমি একটা জিনিস জানি, আমার ভিডিওটা করলাম, কারো না কারো উপকার হবেই আর কি, আশা করি। আমি এতটুকু দৃঢ়ভাবে বলতে পারি, আপনি যদি ফুল ভিডিওটা দেখেন, আপনার ইউপিএসের ব্যাটারি আপনি নিজে রিপ্লেস করতে পারবেন। তো ইউপিএস এর ব্যাটারি চেঞ্জ করার আগে আপনার দুটো টুলস এর প্রয়োজন। একটা হচ্ছে ব্রাশ, এটা অপশনাল, এটা না হলেও চলে, কিন্তু যেটা আপনার অবশ্যই লাগবে সেটা হচ্ছে একটা স্টার স্ক্রুড্রাইভার। হ্যাঁ, স্টার স্ক্রুড্রাইভার লাগবে একটা। আর একটা টেস্টার আছে, এটারও কিছু কাজ আছে, এটা না হলেও চলে, এটাও অপশনাল জিনিস। ইউপিএস কিন্তু ব্যাটারি ছাড়া চলবে না, এটা একটা জিনিস মনে রাখবেন। তো আপনি ওই যে অপেক্ষা করতে করতে ব্যাটারিটা ডেট করে ফেললেন, তারপর কি করলেন? আরে হাতের টাকা পয়সা নাই, ইউপিএসটা থাক, মাসখানিক পরে ব্যাটারিটা পাল্টায় ফেলবেন, হাতে টাকা পয়সা এলে। এই যে মাসখানিক আপনি রেখে দিলেন, এখন এরকম অনেক হয় যে ধরেন ইউপিএস ব্যাকআপ দিতে 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 শেষ হয়ে গেছে, তারপরে রেখে দিয়েছে মাসখানিক পরে যখন নতুন ব্যাটারি লাগাছে তখন আর ইউপিএসটা সচল হচ্ছে না। ইলেকট্রনিক্স অনেক ডিভাইস আছে, যদি আপনি একেবারেই ব্যবহার না করেন, রেখে দেন, ফালায় রাখেন, একটা পর্যায়ে যখন আবার ব্যবহার করতে যাবেন চলবে না। ভালো জিনিস এরকম অনেক হয় না যে ভালো জিনিস ব্যবহার করে রাখছেন, আইসা চলে না। পিসির এরকম অনেক কেস হয় যে ভালো পিসি বন্ধ করে রাখছে, এক সপ্তাহ 10 দিন পরে চালু করছে, পিসি আপনার চলতেছে না। এই ব্রাশের কথা কেন বলছিলাম জানেন? পরিষ্কার করার জন্য। কারণ ইউপিএস দেখা যাবে অনেকদিন ব্যবহার করছেন, অনেক ধুলাবালি পড়ে রয়েছে। এখন ধুলাবালি থাকা অবস্থায় যদি হাত দিয়ে ধরেন, স্ক্রু খুলেন, এটা ভালো দেখায় না। আপনি ইউপিএসটা ভালোভাবে পরিষ্কার করবেন। এটা হচ্ছে প্লাস্টিক বডি ইউপিএস। আপনার ইউপিএস এর মডেল, ব্র্যান্ড অনুযায়ী একটু ডিফারেন্স থাকতে পারে বডির স্ট্রাকচার, কিন্তু প্লাস্টিক বডি ইউপিএস এই বটম সাইডেই হচ্ছে আপনার স্ক্রু থাকে। আর যেগুলো মেটাল বডির ইউপিএস হচ্ছে আপনার এই সাইডেও স্ক্রু থাকে, পিছনেও স্ক্রু থাকে, আবার এই সাইডেও থাকে। ইভেন আপনার মেটাল বডি ইউপিএস এ বটমেও থাকে, মানে চতুর্পাশে হচ্ছে স্ক্রু থাকে। তো আপনার যেখানে যেখানে স্ক্রু আছে আপনি স্ক্রুগুলো খুলে নেবেন। এখন যদি আমি এভাবে টান দিই, এটা হচ্ছে এরকম, এই যে খুলে গেছে অলরেডি, ঠিক আছে। আমার এখানে ইউপিএস এর সামনের পার্টটা উপরে পার্টের সাথে হচ্ছে আপনার অ্যাটাচ করা। অনেক ইউপিএস আছে প্লাস্টিক বডির, আমরা ক্যাসিং এর ফ্রন্ট কভার যেরকম খুলতে পারি, সামনে কাভারটাও খোলা যায়। উড়া দুরা টানাটানি করার কিছু নেই। যে কোনো জিনিস ধরেন স্ক্রু থাকলে আপনি যদি পয়েন্ট বুঝে আপনি জাস্ট খুলতে চান, আরামসে খুলে যাবে। এখন আপনি ধরেন ইউপিএস হচ্ছে কাভারটা খুলছেন, হ্যাঁ, ওটা কি বলতে হবে আবার আমার? আমি তো বলি নাই, এটা তো বুঝবেন। ইউপিএস এর স্ক্রু খোলার আগে যেটাই করেন না কেন, এই যে মেন যে প্লাগটা পাওয়ারের, এটা অবশ্যই মেন প্লাগ থেকে খুলে নেবেন। তারপর ইউপিএস এর সুইচ বন্ধ করে নেবেন, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। তারপর বলে নিলাম, কারেন্টের যেই কোনো কাজ করলে একেবারে সুপার এক্সপার্ট ছাড়া, প্রফেশনাল লোক ছাড়া অবশ্যই আপনি গ্রাউন্ড যেন আপনার শরীরের সাথে টাচ না থাকে, এটা আপনি খেয়াল করে নেবেন। ব্যাটারির উপরে যদি কোনো কাভার থাকে, কাভারটাও খুলে নেবেন। তো এটা হচ্ছে ব্যাটারির তার, হ্যাঁ, টার্মিনাল বলে। এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ থাকে। সর্বপ্রথম হচ্ছে আপনি লাল তারটা খুলবেন। আমার এই টার্মিনালটা খেয়াল করেন, আমার এখানে ময়লা আছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু কোনো লবণাক্ততা নাই, নোনা। অনেক ইউপিএসে যেটা হয় ব্যাটারির আর কি, এই যে দিক দিয়ে হচ্ছে অ্যাসিডের মধ্যে বেরোয়, এই জায়গাটা হচ্ছে আপনার একদম নোনায় ধরে যায়। এটাকে আমি একটা ইউপিএসে কাজ করছিলাম 2000 বিয়ের, ওটা এই পরিমাণের এটাকে নোনায় ধরছিল, এটাকে কোনোভাবে খোলাই যায় না, মানে একদম খেয়ে ফেলছিল। তো যাই হোক, যদি হালকা পাতলা নোনা আপনার থাকে, এটা আপনি খুলতে পারতেছেন না কোনোভাবেই, তাহলে এরকম টেস্টে যেত কিছু নেবেন, এটা এভাবে ধরবেন, তারপরে পিছন থেকে হালকা আপনি একটু ধাক্কা দিবেন, এরকম ধাক্কা দিবেন, তাহলে খুলে যাবে। আর এভাবে টান দিলে যদি না খুলে, ঠিক আছে, এই যে টান দিলে, কারণ এখানে একটা লক থাকে, যদি টান দিলে না খুলে, আপনি এরকম টেস্টার নেবেন, এই যে এখানে ধরবেন, এই মাঝখানে না, ঠিক আছে, এই যে এখানে ধরবেন, এভাবে ধাক্কা দিলেই হবে। এটা হচ্ছে 1200 ভিএর ইউপিএস। 1200 ভিএর ইউপিএস মূলত দুইটা ব্যাটারি থাকে। আপনার যদি 650 ভিএর ইউপিএস থাকে, তাহলে এরকম একটা ব্যাটারি পাবেন। তো আমি হচ্ছে মেন যে দুইটা লাইন সার্কিট থেকে আসছে, এই দুই পাশে ছিল, খুলে নিছি। আর যে ইউপিএস এর দুইটা ব্যাটারি থাকে, এটা তাকে একটা 12 বলতো, এটাকে 24 ভোল্ট করার জন্য এখানে একটা প্যারালাল করে দেয়। এই দুইটা তারও আপনি হচ্ছে খুলে নেবেন। 1200 ভিএর ইউপিএসে দুই ব্যাটারি থাকে, যদি আপনার ইউপিএস 1200 ভি হয়, দুইটা ব্যাটারি লাগবে। 650 ভিএর ইউপিএসে এক ব্যাটারি থাকে, একটা ব্যাটারি লাগবে। 1500 ভিএর ইউপিএসে এক ব্যাটারি থাকে, কিন্তু ওই ব্যাটারি এম্পিয়ার বেশি থাকে। মানে মোট কথা, আপনার যে কটা ব্যাটারি আছে ভিতরে, অত কটা ব্যাটারি আপনি কিনতে হবে, শেষ। তো 1200 ভিএ 650 ভিএ কমেন, তো এই জন্য এটা নিয়ে কথা বেশি বলতেছে আর কি। এই ইউপিএস এর ব্যাটারি এখানে একটা প্রিন্টেড করা আছে 8.5 বা আপনার এম্পিয়ার আওয়ার বলতে পারেন। তো এটা হচ্ছে 8.5। ইউপিএস এর ব্যাটারি কমন এইচ হচ্ছে আপনার 7.5, 8.2, 9 এম্পিয়ার।
7.5 বা 8.2 এগুলো হচ্ছে আপনার 650 বিয়ে 1200 বিয়েতে ব্যবহার হয়। 9 এম্পিয়ার এগুলো হচ্ছে মূলত আপনার 1500 বিয়েতে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখানে আপনি যখন ব্যাটারিটা কিনবেন, আমি যেটা বলি 650 বিয়ে আর 1200 বিয়ের কথা বলতেছি। যদি আপনার ইউপিএস 650 বিয়ে হয় অথবা 1200 বিয়ে, আপনি 7.5 এম্পিয়ারে কিনেন, ভালো মানের কিনেন। এখন ধরেন আপনি 8.2 এম্পিয়ার কিনলেন যে দাম দিয়ে, আমি 7.5 কিনলাম আপনার থেকে 300 টাকা বেশি দিয়ে, তার মানে আমারটা অরিজিনালি 7.5 এবং আমি আপনার থেকে ভালো ব্যাকআপ পাবো, ভালো সাপোর্ট পাবো ব্যাটারি থেকে। এখন এখানে আপনি ধরেন একটা নাম কস্ট একটা ব্যাটারি কিনলেন 8.5 দিয়ে রাখছে, এটা স্ক্রিন প্রিন্টেড ভাই, এটা 8.5 দিলে কি, কিন্তু প্রাইসটা খেয়াল করবেন যে আপনি 8.2 কিনতেছেন যা দামে, আমি 8.7 কিনতেছি তাতে 500 টাকা বেশি। এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি। আর ব্যাটারি এখন আপনি কোনটা কিনবেন, ব্যাটারি তো জানেন নিজের, আমাদের দেশে তো অহরহ ব্যাটারি হয়, এরকম ইউপিএস এর অনেক লোকাল ব্যাটারি বাংলাদেশে তৈরি হয়। হ্যাঁ, আপনার হচ্ছে এরকমও হয় যে ধরেন এই যে ব্যাটারির বাইরে যে আউটার কাভার থাকে, ওই কাভার আপনার যে ভিতরে যেই এটা তো হচ্ছে সীসা থাকে, যে প্লেটগুলো আর কি, ব্যাটারি প্লেট হচ্ছে আপনার আবার রিপেয়ার করে, এরকম হয়। তো আপনি চেষ্টা করবেন ভালো সোর্স থেকে ব্যাটারিটা নেওয়ার জন্য। আরেকটা মজার ব্যাপার হচ্ছে ইউপিএস এর ব্যাটারি আপনি অহরহ অ্যাভেলেবেল পাবেন না। ধরেন আপনি যদি কম্পিউটারের কথার কথা 20টা দোকানে যান, 20টা দোকানে আপনি ইউপিএস পাবেন, কিন্তু 20টা দোকানে আপনি ব্যাটারি পাবেন না। কারণ ব্যাটারি স্পেয়ার রাখলে এখানে একটা ব্যাটারি মানে ড্যামেজ হয়ে যায়, বাই ডিফল্ট অটোমেটিকলি ব্যাটারি হয়ে যায়, ডিসচার্জ হয়ে যায়, ওটার কাজ হয় না, ব্যাটারি বাদ হয়ে যায় যেটাকে। কারণ ব্যাটারি একটা ম্যানুফ্যাকচারিং করার পরে মিনিমাম একটা ডিউরেশন টাইম থাকে, যে এই টাইমের মধ্যে ব্যাটারিটা ইউজে যাইতে হইব। তো অনেক সময় দেখা যায় অনেকের ব্যাটারি আপনার রয়ে গেছে, এরকম বিক্রি হয় নাই, তো ওরা ব্যাটারি ড্যামেজ হয়ে যায় আর কি। এই জন্য সবাই অত ব্যাটারি স্টক করে রাখে না বা ব্যাটারি রাখে না। ব্যাটারি আপনি যেটা করতে পারেন, আমি দুইটা কমন ব্র্যান্ড বলতে পারি যেটা হচ্ছে মোটামুটি আপনি পাবেন এবং ভালো ব্যাটারি। একটা হচ্ছে আপনার অ্যাপোলো ব্র্যান্ডের, আর ভাই এটা কিন্তু আপনার কোনো স্পন্সর কোনো ভিডিও না, ঠিক আছে, আমি যে নামগুলো বলতেছি আমি নিজে থেকে বলতেছি। অ্যাপোলো পাবেন 750 এইচ পাবেন, ওটা হচ্ছে আপনার 1500 থেকে 1600 টাকা নেবে, 1100-1200 টাকা কিন্তু প্রচুর ব্যাটারি বাজার। গুলিস্তানে যাবেন 1000 টাকা ব্যাটারির অভাব নেই, সুন্দরবনে যান 1000 টাকা 900 টাকা আপনি ব্যাটারি পাবেন, 900 টাকা 8.2 পাবেন। এখন ওই 900 টাকার 8.2 আর আমি যেটা বললাম 1500 থেকে 16 টাকা 1600 টাকা 7.5 আপনি প্রাইজে বুঝতে পারবেন। যদি আপনি ইউপিএস খুলে দেখলেন আপনার হচ্ছে 8.2, আপনি 7.5 লাগাই দেবেন, সমস্যা নাই। আরেকটা ব্যাটারি আছে যারা হচ্ছে, যদিও এটা কেউ লাগাবেন না আমার যতটুকু ধারণা, সেটা হচ্ছে লং। এটা হচ্ছে আপনার যদি লং অরিজিনালটা পান, অ্যাপোলো অরিজিনালটা লাগবে, লং এরও অরিজিনালটা লাগবে, কন্ডিশন অরিজিনাল হইতে হবে, ওই যে হচ্ছে স্যামসাং এসডির মতো আর কি। যাই হোক, লং এর 7.5 এইচ হচ্ছে 2200 থেকে 2300 টাকা, প্রাইসগুলো 100-150 টাকা বেশি হতে পারে, কিন্তু আমার মনে হয় না যাদের 650 ইউপিএস আছে তারা হচ্ছে লং এর ব্যাটারি 2200-2300 টাকাতে লাগাবেন। কারণ 3000-3200 টাকা তো নতুন ইউপিএসে পাওয়া যায় 650 ভিএ ইউপিএস গুলা। আর লং এরটা না নিয়ে সুইট স্পট হচ্ছে আপনার অ্যাপোলোটা 1500-1600 টাকার একটা সুইট স্পট, ঠিক আছে, এটা মানা যায়, ঠিক আছে। 2200-2300 টাকা আমার মনে এটা বেশি হয়ে যায়, ওভারকিল হয়ে যায় আর কি। হ্যাঁ, তো আপনি ওই যে অ্যাপোলোর ব্যাটারিটা নিতে পারেন। আর যাদের হচ্ছে আপনার 9 এম্পিয়ারের ব্যাটারি, 1500 ভিএ ইউপিএস 9 এম্পিয়ারের ব্যাটারি, তারাও কিন্তু চাইলে 750 এইচ লাগাইতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যাকআপ কমে যাবে। 9 এম্পিয়ার ব্যাটারি তো সচরাচর পাবেন না। লং এর 9 এম্পিয়ার ব্যাটারি হচ্ছে আপনার 3100 থেকে 3000 টাকার মধ্যে লগের পাওয়া যায়। 9 এম্পিয়ার ব্যাটারি, এক একটা ব্যাটারির দাম হচ্ছে আপনার 3100 থেকে 3000 টাকা, দুইটা ব্যাটারি 6000 টাকা। আর এর বাইরে আপনি যদি দেখা যায় পাওয়ার গানের যদি ব্যাটারি অ্যারেঞ্জ করতে পারেন অরিজিনালটা, বা আপনি হচ্ছে যদি আপনার যে ইউপিএস কোম্পানি, ওই কোম্পানির যদি অরিজিনাল ব্যাটারি পাওয়া যায়, খুব সচরাচর পাওয়া যায় না, আমি যেটা বারবার বলতে, সচরাচর পাওয়া যায় না, একেবারে বলতেছি না সচরাচর পাওয়া যায় না। যদি আপনার ইউপিএস এর কোম্পানিটা ভালো হয় এবং ওই কোম্পানির যদি ব্যাটারি পাওয়া যায়, চাইলে সেটাও লাগাতে পারেন। তবে এখানে হচ্ছে আপনার যে ইউপিএস যে কোম্পানি ছিল ওই কোম্পানির ব্যাটারি লাগাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, ব্যাটারিটা ভালো হইলেই হয়েছে। এখন যেটা বললাম, এটা সোর্স আপনার অনেক বেশি ম্যাটার করে। আপনার ভালো সোর্সের থেকে যদি ব্যাটারিটা নেন তাহলে আপনার জন্য ভালো হবে। এখানে অনেক লম্বা কথা বলে ফেললাম। আর এই ইউপিএস ব্যাটারি দুটো একসাথে হচ্ছে আপনার যে লাগানো, আমি যদি টান দিই আপনি তো দেখতে পারবেন না, এটা হচ্ছে একসাথে লাগানো। এই যে এরকম যে বোথ সাইড টেপ আছে না, মাঝখানে বোথ সাইড টেপ দিয়ে এটা হচ্ছে লাগাই দিয়েছে যাতে হচ্ছে জিনিসটা না নড়, এরকম ফিক্সড থাকে, কারণ এটা হচ্ছে একটার উপরে একটা এইভাবে জিনিসটা বসে। তো ইউপিএস এর ব্যাটারি সেটিংসটা এক এক ইউপিএস এক এক রকম থাকে। অনেক ইউপিএস দেখা যায় পাশাপাশি দুইটা থাকে, ওইটা আবার মাঝখানে লাগানো থাকে, উপরে আবার একটা এরকম ক্লিপের মতো দেওয়া থাকে। তো যাই হোক, আপনার যদি এরকম পয়লা যায় আর কি, যে আপনার ইউপিএস এরকম খুলছেন, মাঝখানে দুইটা হচ্ছে এরকম আপনার বোথ সাইড টেপ দিয়ে লাগানো। এখন যদি আপনার এরকম বোথ সাইড টেপ থাকে, ঠিক আছে, তাহলে আপনি এই টেপগুলো হচ্ছে
এখানে দুইটা এভাবে দিয়ে দিবেন। আর না থাকলে এটারে মনে করেন যে টান দিয়ে খুলবেন, টান দিয়ে খুলে যদিও এখান থেকে কিছুটা আপনি রিমুভ করা যাবে না, নষ্ট হয়ে যাবে, পারলে এখানে কিছু দিয়ে দেবেন, তা না হলে এইভাবে আপনার দিয়ে দিতে হবে আর কি। আর যদি এটা থাকে দিতে পারলে ভালো হয়। আপনারা একটা কাজ করতে পারেন, এই ব্যাটারি কানেকশন বা সার্কিট থেকে যে তারটা হচ্ছে তারটা খোলার আগে জাস্ট ইউপিএস এর কাভারটা খোলার পরে প্রতিটা কানেকশন হচ্ছে আপনি ছবি তুলবেন, যে কানেকশনগুলো আপনার খোলার দরকার পড়বে। এবং আপনার যদি লাগানোর সময় আবার পুনরায় কনফিউজড হয়ে যান আপনি, আরে কি করলাম, লাগাবো কিনা উল্টা পুল্টা, কারণ ব্যাটারি যদি উল্টা লাগা নেগেটিভের জায়গা পজিটিভ, দেখা যাবে যে আপনার সার্কিটের জিনিসটা জ্বলে যাবে। তো আপনার যদি ছবি তুলে থাকে আপনি ছবি দেখে 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 লাগাতে পারবেন। পিসি বিল্ডের ক্ষেত্রে সেম, দেখা গেল আপনি একটু খুলবেন টুলবেন পরিষ্কার করবেন, ওই কানেকশনগুলো খোলার আগে একটু ছবি তুলে নেবেন, তাতে ওই ছবি দেখে দেখে আবার লাগাতে পারবেন। তো এখন হচ্ছে আমি আবার ব্যাটারিটা কীভাবে লাগাতে পারি সেটা দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে নতুন ব্যাটারি, আমার ইউপিএসটা ওকে আছে, তারপর আপনাদের ডেমনস্ট্রেশন করার জন্য আমি জাস্ট খুলে দেখাইতেছি। ধরেন বাজার থেকে দুইটা ব্যাটারি কিনে আনছি, কিনে আনার পর হচ্ছে আমি আবার ইউপিএসে লাগাবো। ওইটা কীভাবে সেট করবেন, যেভাবে খুলছেন ওইভাবে লাগাবেন, এই আর কি। জাস্ট কানেকশনটা দেওয়ার সময় একটু কেয়ারফুলিভাবে দিবেন, যাতে নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা না হয়। যাদের ইউপিএসে দুই ব্যাটারি থাকে তারা হচ্ছে এই যে দুটো ব্যাটারি পাশাপাশি রাখবেন, এই যে নেগেটিভ আর এই পজিটিভ, এই ছোট একটা তার থাকবে, এই তারটা হচ্ছে আপনি এভাবে লাগিয়ে দিবেন, ঠিক আছে, লাগিয়ে দিয়েছেন। নেগেটিভ পজিটিভ খেয়াল রাখবেন, এই নেগেটিভ পজিটিভ এটা হচ্ছে এখন 24 ভোল্ট হয়ে গেছে। আগে এটা একটা 12 ভোল্ট ছিল, এখন এটা যেহেতু সিরিজ হয়ে এখান দিয়ে বের হবে, এখন এখান থেকে 24 ভোল্ট বের হবে আর কি। আর ইউপিএসটা খোলার পর আমি ট্রান্সফরমার নাটগুলো একটু লুজ দেখতে পাইলাম, আমি একটু টাইট দিয়ে দিচ্ছি। আপনিও চাইলে চেক করে দেখতে পারেন, যদি আপনার একটু লুজ থাকে নাটগুলা একটু টাইট দিয়ে দিলেন। তো আমার এই ইউপিএসটা একটু জট সিস্টেম আর কি, আগে ব্যাটারি যে কানেকশন দিয়ে তারপর হচ্ছে ব্যাটারিটা সেট করা লাগে, বসানো লাগবে, তা নাহলে ভিতরে আপনি হাতে নাগর পাবেন না। তো এরকম হলে আপনি আগে একটা কানেকশন দিয়ে নেবেন, তারপরে হচ্ছে এটা এভাবে দিয়ে দিবেন। আর এটা হচ্ছে পজিটিভ কানেকশন। তো এই কানেকশনটা লাগানোর আগে আপনার ইউপিএসের যে সুইচটা এটা রিচেক করে নেবেন, এটা যাতে আপনার অফ থাকে, ঠিক আছে। অনেক সময় দেখা গেল আপনি খুলছেন টুলছেন, হাতে যাতে লাগে হয়তো এটা অন হয়ে রয়েছে। তারপর আমি হচ্ছে এখন লাল তারটা লাগিয়ে দিব, একটা ছোট্ট স্পার্ক করবে, নার্ভাস হওয়ার কিছু নাই, এটা করবেই। তারপরে আপনার যে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে যেহেতু জিনিসটা খোলাই হলে এতদিন পরে সুন্দরভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। যদি আপনার ব্লোয়ার থাকে ব্লোয়ার মেরে নেবেন। ইউপিএসের ভিতরে ব্যাটারি ভালোভাবে সেট করার পরে কানেকশন দেওয়ার পর যখন উপরে কাভারটা লাগাবেন, খেয়াল রাখবেন তার যেগুলো আছে এগুলো যেন যে বাইরে বা এই জায়গায় না পড়ে, হ্যাঁ, কোনো জোরাজোরি কিছু না, জাস্ট আস্তের উপরে যদি আপনি ঠিকভাবে দিয়ে দেন লেগে যাবে। আর এই যে পিছনে এই জিনিসটা খেয়াল রাখবেন, এখানে একটা গার্ড থাকে এরকম, আপনি এই পয়েন্টে যেভাবে দিয়ে দিলে জিনিসটা লেগে যাবে, দেখেন এখানে লেগে গেছে, ঠিক আছে। কোনো রকম কিন্তু আমার কোনো প্রেশার টেশার কিছু দিতে হয় না। তখন যে স্ক্রুগুলো খুলছিলাম এখন আবার ওগুলো লাগাই দেবো। একটা জিনিস বলে রাখি, আপনি যদি কোনো জিনিস খুলেন যেখানে হচ্ছে মাল্টিপল সাইজের হচ্ছে স্ক্রু থাকে, তাহলে আপনি খোলার সময় খেয়াল করে নেবেন যে যেই স্ক্রুটা যেই জায়গার ছিল ওখানে ওইটা লাগাইতে, প্রয়োজনীয় স্ক্রুগুলো হচ্ছে আপনি আলাদা আলাদা করে রাখবেন। কিন্তু আমার এখানে মনে করেন যে সবই আপনার একই সাইজের স্ক্রু, একটা জায়গায় দিলেই হয়। নাটগুলো একটু ভালোভাবে টাইট দিয়ে দিবেন। ভিডিওটা শেষ করে আরেকটা বিষয়ে আমি কথা বলি, সেটা হচ্ছে অনেকে হয়তো প্রশ্ন করে থাকবেন এই ভিডিও দেখার পর কমেন্টে, তো কম্পিউটারে যে ইউপিএসগুলো আছে এগুলো অনেকেই রিস্কার যে ব্যাটারি আছে বা বড় ব্যাটারি দিয়ে ব্যাকআপ বাড়ায় নেয়। এটা কি ভাই ঠিক কিনা, এটা করলে কোনো ক্ষতি আছে কিনা? আসলে দেখেন, প্রথম এবং প্রাইমারি শর্ত হচ্ছে আপনি যদি এই জাতীয় কাজে এক্সপার্ট হন, যে নিজের কাজ নিজে করতে পারেন, এগুলা কাজে আপনার আইডিয়া আছে, নলেজ আছে, তাহলে আপনি করতে পারেন। কারণ ছোটোখাটো প্রবলেম আপনি নিজে সলভ করতে হবে, কানেকশনটা হাবি যাবি। কিন্তু আপনার যদি এরকম হয় যে আপনি এইগুলো কাজ একেবারে বুঝেন, আপনার ইউপিএস কিনতে হবে, পুরানো একটা ব্যাটারি কিনতে হবে, তারপরে কারো মাধ্যমে হচ্ছে এই জিনিসটা করায় নিতে হবে, আপনি এই যে সুইচিং কানেকশন এগুলো কিছু বুঝি না, তাহলে এটা আপনার জন্য না করাই ভালো। কারণ ইউপিএসটা আমরা যে জন্য ব্যবহার করি সেফটি সিকিউরিটি, এখানে অনেক কিছুই ওই যে আপনি যদি আলাদা ইউপিএস কিনে একটা হোল করে বড় পাংখা লাগে ফুটা করে লাগান, এখানে সেফটি সিকিউরিটি অনেক কিছু কমে যায়। পিসির জন্য আলাদা রিস্কার ব্যাটারি দিয়ে ওই ছোটো ইউপিএস দিয়ে কাইটা সেটা মডিফাই করে বানানোটা হেলদি না। একটা জায়গারও তো একটা ব্যাপার আছে, যে ডেস্ক সেটা মানে যে এনভায়রনমেন্টটা করবেন আপনি ওইটা ওরকম সুন্দর হবে না, ঠিক আছে। তারপরেও যদি আপনি করতে চান এটা আপনার নিজ দেখতে করতে হবে। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি ভিডিও দেখে অনেকের উপকারে আসবে। যাদের ইউপিএস আছে ব্যাটারি চেঞ্জ করবেন কোন ভাবতেছিলেন, এখন নিজেই চেঞ্জ করতে পারবেন, আশা রাখি ইনশাআল্লাহ। তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর যারা এখনো টেক মিনিট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন। আমি সাইদুল ইসলাম, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখার জন্য নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।